সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরের বিভিন্ন এলাকায় মূল সড়ক পেরিয়ে অলিগলিতেও পানি ঢুকে পড়ে। মিরপুরের কাজীপাড়ায় মেট্রো রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে ড্রেনটি অকেজো হয়ে পড়াতেই জলাবদ্ধতার দুর্ভোগ বলে অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর। সাজিদ সরকারের প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোররাত থেকেই রাজধানীতে বৃষ্টি। সকাল পর্যন্ত থেমে থেমে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হলেও বেলা 12টার পর শুরু হয় ভারী বর্ষণ। সকালের মাঝারি বৃষ্টিতেই মিরপুরের কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত তৈরি হয় জলাবদ্ধতা। ময়লা আবর্জনায় আটকে থাকা ড্রেনগুলো পরিষ্কার করতে নামে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। বর্ষাকালে তো বলার বাইরে, একদম ওই ফুটপাথ সহ পানি, দোকানের ভিতর পানি চলে যায়। যে জায়গায় যেহেতু সুপার ইলাজগুলো বন্ধ পায়, সুপার ইলাজ বন্ধ দেখতে পানিগুলো নামতে আসে না। নিচু জায়গায় যার জন্য চাপটা পড়ে, যার জন্য ও লোডটা নিতে পারতেছে না। কাজীপাড়ার বাসিন্দাদের অভিযোগ, মেট্রো রেল নির্মাণের সময় টানা 5 বছর তারা দুর্ভোগের শিকার হয়েছেন। মেট্রো রেল চালুর পর ঝকঝকে রাস্তা হলেও জলাবদ্ধতার দুর্ভোগটা রয়েই গেছে। দুপুরের ভারী বৃষ্টিতে রাস্তা ছাপিয়ে ডুবে গেছে ফুটপাত, অলিগলি। স্কুল কলেজের পোলা বাইনা ওরা তো এখানে ড্রেন খোলা থাকে, অনেক সময় পড়ে যায়। এটা তো এখন যাওয়া যায় না, কিন্তু এখন পরীক্ষা চলতেছে, এর জন্য আমাদের যাওয়া লাগবে। রাস্তার দুর্ভোগ দেখতে মাঠে ছিলেন 14 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর। তার অভিযোগটা মেট্রো রেলের ঠিকাদারের বিরুদ্ধে। তিনি বলেন, তাদের অবহেলাতেই এই এলাকার মূল ড্রেনটি অকেজো হয়েছে। এখান থেকে 600 মিটার আমরা কাজ করতে পারিনি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলল আপনাদের বন্ধ করতে হবে, যখন উদ্বোধন শেষ হয়ে যাবে তখন চালু করতে হবে। কিন্তু উদ্বোধনের পরে গাড়ি চলাচল এত বেড়ে গেছে, এবং আপনি জানেন একটা কাজের একটা ডিউরেশন পিরিয়ড থাকে, ওই পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার কারণে এই কাজটি স্টপ হয়ে গেছে। আমরা এখন বিকল্প যেটা চাচ্ছি করার জন্য, এই 600 মিটার যদি ওই পাশ দিয়ে যে জায়গা আছে ওখানে যদি আমরা করে বের করতে পারি, তাহলে দুর্ভোগ কমবে এবং কাজটা কমপ্লিট হয়ে যাবে। বৃষ্টির পানিতে প্রায় অচল ছিল মিরপুর 10 নম্বর, 11 নম্বর, ইব্রাহিমপুর সহ আশপাশের এলাকা। এদিকে বিকেলে পান্থপথ এলাকায় রাস্তায় গাছ পড়ে আটকে যায় সড়ক। সাজিদ সরকার, 71, ঢাকা।